আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সালমান মোস্তফা। আজকে আমাদের আলোচ্য বিষয় HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, HTML নিয়ে আপনাদের যত ধরনের ধারণা রয়েছে আজকে কিন্তু আমি সেগুলো ক্লিয়ার করতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে আমরা জেনে নেব HTML এর আদ্যপান্ত। প্রথমেই আমরা HTML এর একটি সংক্ষিপ্ত বিবরণী দেখে নেব। এজন্য আমরা আমাদের স্লাইডের দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। তো HTML এর যে লোগোটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হয় এবং HTML এর যে জনক টিম বার্নার্স-লি তিনি যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। HTML এর প্রথম সংস্করণটি 1993 সালে টিম বার্নার্স-লি লিখেছেন। তারপর 20 দশকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সংস্করণটি HTML 4.01 ছিল 1999 সালে ডিসেম্বর অফিসিয়াল স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছিল। তো এটা হলো HTML এর যিনি জনক তার সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরে আমরা HTML এর ফুল ফর্ম জানবো। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ডেফিনেশন: ইট ইজ এ ডকুমেন্টেশন লেআউট অ্যান্ড হাইপারটেক্সট স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ। কি কাজে প্রয়োজন হয়? বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ভিত কিংবা স্ট্রাকচার তৈরিতে এটি কাজে লাগে। HTML এলিমেন্ট। HTML উপাদানটি শুরু থেকে শেষ ট্যাগ পর্যন্ত সমস্ত কিছুই HTML এলিমেন্ট। অর্থাৎ আমরা যদি এখানে নিচে HTML ট্যাগ এন্ড অ্যাট্রিবিউটস এর যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন HTML এবং HTML ক্লোজের যে ক্লোজিং ট্যাগটা ব্যবহার করা হয়েছে, এর ভিতরে যা কিছুই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই কিন্তু HTML এলিমেন্ট। তো ট্যাগ এন্ড অ্যাট্রিবিউটস কি? ট্যাগ হলো দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে অংশ থাকে তাকে ট্যাগ বলা হয়। এখানে ট্যাগ হলো HTML, এটা নিজেও একটি ট্যাগ। এখানে বডি, এটা একটা ট্যাগ। তো এই ছিল ট্যাগের একটি পরিচিতি। তো অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো। বডি, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, কালার, ব্লু। তো এখানে বডির ভিতরে আমরা একটি স্টাইল ব্যবহার করছি, এটা একটা অ্যাট্রিবিউট। ব্যাকগ্রাউন্ড, কালারটা আমরা ব্যবহার করছি ব্লু, এবং এখানে যে কালার আমরা জিনিসটা লিখেছি এটা হলো প্রপার্টি, মানে যে সম্পদ, এবং সম্পদের ভিতরে যে পরিমাণ সম্পদ থাকছে আমরা সেটাকে ভ্যালু বলে বোঝানোর চেষ্টা করছি। তো ভ্যালুটা হলো ব্লু। কি রং? আমরা যেরকম একটি লকারের ভিতরে স্বর্ণ, অলংকার, টাকা পয়সা ইত্যাদি রাখি, এখানে তেমনি ভ্যালুটা হলো স্বর্ণ অলংকার, এবং যে প্রপার্টিটা আমরা যদি একটি লকার ভেবে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। এরপরে HTML এর গঠন আমরা একটু যদি দেখে নিই। এখানে আমি HTML এর একটি গঠন লিখেছি। তো আপনাদের সুবিধার্থে আমি একটু পড়ে শোনাচ্ছি। একটি HTML এলিমেন্ট সচরাচর একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত হয়। এই ট্যাগদ্বয়ের মাঝে কন্টেন্ট থাকে। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছু নিয়েই HTML এর গঠন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা p ট্যাগ ব্যবহার করেছি। আমরা যখন HTML বিস্তারিতভাবে আরো শিখবো আমরা কিন্তু এই p ট্যাগটা কি, ক্লাসটা কি আরো বিস্তারিতভাবে জানবো। তো এখন আপনাদের এগুলো জানার প্রয়োজন নেই। আমি যেটুকু দেখাচ্ছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে পরে গিয়ে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝে কাজ করতে পারবেন। তো এখানে স্টার্টিং ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে p ট্যাগ। তো ক্লাস এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এবং প্যারাগ্রাফটা হলো ভ্যালু। তো এখানে কন্টেন্ট লেখা হয়েছে, এটি একটি HTML প্যারাগ্রাফ। এটা মূলত কন্টেন্ট, মানে আমরা এই পি ট্যাগের ভিতরে যেটি রাখবো সেটি একটি কন্টেন্টে পরিণত হবে। ঠিক আছে? তো এখান থেকে পি ক্লোজ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু আমরা HTML এর একটা গঠন দেখে নেব, গঠন চিত্র দেখে নেব। তো এখানে HTML এর একটি গঠন চিত্র দেখানো হয়েছে। HTML হেড ক্লোজ, এবং হেডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি টাইটেল দেওয়া রয়েছে। তো আপনাদের HTML-টা যে বিষয় নিয়ে হবে আপনারা পেজ টাইটেলে কিন্তু সেটা লিখতে পারেন, এবং এখানে বডি দেওয়া হয়েছে, আবার বডি ক্লোজ দেওয়া হয়েছে। এবং আপনারা যদি একটি বিষয় লক্ষ্য করেন, HTML যেখানে ওপেনিং হয়েছিল আবার একদম নিচে
যে শেষ অংশটাতে HTML কিন্তু ক্লোজ হয়েছে এবং এর ভিতরে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট রাইটিং করা হয়েছে। তো HTML লেখার জন্য আমরা কি করব? আইডি টেক্সট এডিটর সফটওয়্যার। আমরা এখানে আইডি বলতে বুঝি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা HTML কোডগুলো কিংবা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে থাকি। তো সব থেকে ভালো এডিটর কোনটি এ বিষয় নিয়ে আমার একটি ভিডিও কিন্তু আমার এই ভিডিওর আই বাটনে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারেন এবং একটি আইডি ইনস্টল করে নিতে পারেন। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আইডিতে। তো আমি এখানে আজকে একটি আইডি ইনস্টল করে রেখেছি। এর পুরো টিউটোরিয়াল আমাদের ভিডিও লিংকে দেওয়া আছে, কিভাবে আপনি একটি আইডি ইনস্টল করবেন। সেখান থেকেও কিন্তু আপনারা ভিডিওটি দেখে একটি আইডি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি ফাইলে গিয়ে নিউ ফাইল এই অপশানে ক্লিক করলে এরকম একটি আনটাইটেলড, মানে যেটার কোনো টাইটেল নাই, এরকম একটি ফাইল চলে আসবে। তো প্রথমে আমাদের কাজ, আমাদের এই ফাইলটি সেভ করতে হবে। তো এজন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ, আমরা যদি ডেস্কটপে কিংবা যে কোনো জায়গায় আপনার কম্পিউটারে আপনি একটি ফাইল তৈরি করে রাখেন, তো আমি একটি ফোল্ডার তৈরি করব এখানে। আমার যেহেতু স্ক্রিনে অনেকগুলো ছবি কিংবা ভিডিও রয়েছে, তো এখানে আমি একটি ফোল্ডার তৈরি করছি, নাম দিব HTML project। তো এখানে এন্টার করে আমি এই ফোল্ডারের ভিতরে আমার ফাইলটি সেভ করব। এখন আমাদের ভিতরে অনেকেই ভাবেন যে HTML যে ফাইলটা সেভ করা হয়, এটা পরে কেন .html আবার লেখা হয়? এটা হলো একটি এক্সটেনশন। তো আমি এখানে যে কোনো একটি নাম ব্যবহার করে আমি কিন্তু আমাদের HTML ফাইলটা সেভ করতে পারি। তো আমি আজকে class1.html, এখানে .html টি কিন্তু আমরা এক্সটেনশন এজন্যই ব্যবহার করছি। তো এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আজকে আমরা যে একটু আগে বিষয়টি দেখলাম HTML এর যে ফরম্যাট, তো এখানে আমাদের এই যে আইডিটা আমরা ব্যবহার করেছি, এটা হলো সাবলাইম টেক্সট। তো এখানে কিন্তু আমরা খুব সহজেই আমাদের HTML এর যে ফরম্যাটটা নিয়ে আসতে পারবো। তো দেখুন এখানে আমি যখন ফার্স্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এইচ টাইপ করেছি, তো অটোমেটিক HTML আসছে। তো আমি এখানে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন HTML এর যে সম্পূর্ণ লেআউটটি চলে এসেছে। তো এখান থেকে আমাদের জাস্ট টাইটেলে দিতে হবে। তো আমি আবারও একটু লিখব এখানে HTML class-1, যেহেতু আজকে আমাদের ক্লাস 1, সেজন্য HTML class-1 আমি আমার টাইটেলে ব্যবহার করলাম। তো এখানে আমরা যে কোনো ট্যাগ ব্যবহার করতে পারি, যেরকম h1, আমরা আজকে শিখবো h1 ট্যাগ নিয়ে। তো h1 দিলাম। তো h1 এর কাজটা কি? h1 হলো হেডিং। আমরা যখন দেখি বিভিন্ন ওয়েবসাইটে বড় করে বোল্ড কিংবা একটু বড় সাইজের লেখাগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু h1 ব্যবহার করে লেখা হয়। তো এখানে আমি লিখব লাভ আওয়ার কান্ট্রি। তো একটু সেভ করে আমরা দেখতে চাচ্ছি। সেভ করে যদি আমরা ওপেন ইন ব্রাউজারে ক্লিক করি, তখন কিন্তু আপনারা এর আউটপুটটা দেখতে পারবেন। আপনার ফাইলটি যদি ঠিকভাবে সেভ করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এরকম একটি লেখা, আপনার যে ব্রাউজার রয়েছে, একটি ডিফল্ট ব্রাউজার থাকবে আপনার পিসিতে, সেটাতে কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা যারা বিগিনার পর্যায়ে রয়েছেন, HTML শিখতে চাচ্ছেন, তারা কিন্তু অনেক টাকা খরচ করে HTML এর বিভিন্ন কোর্স করে থাকেন, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে কিংবা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে। তো যারা বিগিনার পর্যায়ে আছেন, আমি তাদেরকে সাজেস্ট করব, তারা, আমি যে স্ক্রিনে ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি, এটা হলো W3 স্কুল। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা HTML এর যে সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এখানে একটি এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, সেটা দেখাচ্ছি। দেখুন আমি যেভাবে আমার HTML এর যে ডকুমেন্টেশনটি করেছি, সেটাও কিন্তু আমি এখান থেকে দেখে শিখেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও আমার কোর্স করার অনেক অভিজ্ঞতা রয়েছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি,
এই ওয়েবসাইটটা HTML শেখার জন্য বেস্ট। তো এখান থেকে আপনারা ট্রাই ইয়োর সেলফ করলেও কিন্তু আপনারা এখান থেকে আপনাদের কোডগুলো এডিট করতে পারবেন। আপনাদের একটু আমি দেখাই। তো আপনি যদি এখানে জাস্ট h2 লেখেন, আমি হেডিংটা যে লেখাটা রয়েছে এখান থেকে কপি করে এখানে পেস্ট করছি। তো এর উপরে আমি রান বাটনে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন হেডিং 2 এখানে চলে এসেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আমার টিউটোরিয়ালের ভিতরে W3 স্কুলের যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি, আপনারা কিন্তু সেখান থেকেও HTML এর বিভিন্ন ধরনের কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।